ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে দ্বিতীয় দিনের মতো স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো আবারও উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। তোমরা জানো আমরা গত ক্লাসে একটা ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। তো আমরা দ্বিতীয় দিনের মতো আরেকটা প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তোমরা এই ক্লাসটি ভালোভাবে বাসায় দেখবে এবং প্র্যাকটিস করবে। তো আসো, প্রথমে আমরা শব্দটি তুলে দিলে ইন এ নাটশেল, সংক্ষেপে। ইন অর্ডার টু, জন্য। হ্যাভ টু, বাধ্যবাধকতা বোঝাতে আমরা সাধারণত হ্যাভ টু ব্যবহার করে থাকি। অ্যাজ সুন হ্যাজ, কোনো কিছু ঘটা মাত্রই। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা। অ্যাজ ইফ, যেন। উড রাদার, বরং, ভালো অর্থে। হ্যাড বেটার, বরং ভালো। অল ইন অল, সর্বেসর্বা বা প্রধানত বোঝাতে এটি ব্যবহার করি আমরা। অ্যাট এ স্টেক, বিপদে পড়া বা কোনো মানুষ যখন সংকটে পড়ে তখন আমরা অ্যাট এ স্টেক ব্যবহার করে থাকি। এবার আমরা এক্সারসাইজগুলো দেখে থাকি। প্রথম যে সেন্টেন্সটা আছে, টেল মি দ্য স্টোরি ড্যাশ আই হ্যাভ নো টাইম, গল্পটি আমাকে বলো। আই হ্যাভ নো টাইম, আমার কোনো সময় নেই। তাহলে যেহেতু আমার কোনো সময় নেই, গল্পটা আমাকে বলো। কীভাবে বলবে? সংক্ষেপে বলবে না বিস্তারিত বলবে, সেটা আমরা সকলেই বুঝি। তাহলে আমাদেরকে সংক্ষেপে বলতে হবে। তাহলে সংক্ষেপ হচ্ছে ইন এ নাটশেল। ইন এ তাহলে টেল মি দ্য স্টোরি ইন এ নাটশেল, আমাকে গল্পটি সংক্ষেপে বলো। আই হ্যাভ নো টাইম, আমার যথেষ্ট সময় নেই বা আমার সময় নেই। 2 নম্বর আমরা যদি দেখি, রহিম ওয়েন্ট টু জামালগঞ্জ, রহিম জামালগঞ্জে গিয়েছিল কলেক্ট, সংগ্রহ করতে। সাম ভ্যালুয়েবল থিংস, কিছু মূল্যবান জিনিস সংগ্রহ করতে। তাহলে রহিম ওয়েন্ট টু জামালগঞ্জ, রহিম জামালগঞ্জে গিয়েছিল কলেক্ট, সংগ্রহ করার জন্য। তো জন্য অর্থ আমরা এখানে বসাতে পারি ইন অর্ডার টু। তাহলে রহিম ওয়েন্ট টু জামালগঞ্জ ইন অর্ডার টু কালেক্ট সাম ভ্যালুয়েবল থিংস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 3 নম্বরে খেয়াল করো, আই ড্যাশ সাফার দেন ডাই, আমি সাফার কষ্ট ভোগ করি, দেন ডাই অথবা মরে যাই। তাহলে এক্ষেত্রে যখন দুটি অপশন থাকে এবং মাঝখানে দেন থাকবে, আমরা তখনই লিখতে পারি উড রাদার। উড রাদার বড় ভালো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, উড রাদার আমরা যখনই ব্যবহার করবে সেখানে দুটো অপশন থাকতে হবে, আর হ্যাড বেটারের ক্ষেত্রে মাত্র একটি অপশন থাকবে। তোমরা সেটা জানো। আই উড রাদার ডাই, আই উড রাদার সাফার, আমি বরং কষ্ট ভোগ করি, দেন ডাই মরে যাওয়ার চাইতে। নেক্সট, এ ম্যান ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, একজন মানুষ ডু দ্য ওয়ার্ক কাজ করে। হি উইল ফেস নো ডিফিকাল্টিস, সে কখনোই সমস্যায় পড়ে না। অর্থাৎ যে লোকটি কাজ করতে বাধ্য সে কখনোই সমস্যায় পড়ে না। তাহলে এই ম্যান আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ক্ষেত্রে আমরা হ্যাভ টু এর জায়গায় কী করতে পারি? হ্যাজ টু ব্যবহার করতে পারি। আমরা হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। নেক্সট আমরা যদি খেয়াল করি, দি হেডমাস্টার ইজ ড্যাশ, প্রধান শিক্ষকই হয়। নোবডি ক্যান গো অ্যাগেনস্ট হিম, কেউ তার বিরুদ্ধে যেতে পারে না। তাহলে একটা প্রতিষ্ঠানের প্রধান, ওই প্রতিষ্ঠানে কি সর্বেসর্বা, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম তাকে কেন্দ্র করেই কি হয়, সম্পন্ন হয়ে থাকে। এই জন্য আমরা ব্যবহার করব অল ইন অল, সর্বেসর্বা। তাহলে অর্থ কি দাঁড়ালো? দি হেডমাস্টার ইজ অল ইন অল, প্রধান শিক্ষকই সর্বেসর্বা। নোবডি ক্যান গো অ্যাগেনস্ট হিম, কেউ তার বিরুদ্ধে যেতে পারে না। নেক্সট আমরা যদি খেয়াল করি, আলিফ ইন সিলেট, আলিফ সিলেটে। আলিফ সিলেটে কি করেছে? আমরা যে সহজেই বুঝতে পারি যে কোনো ব্যক্তির নাম যদি দেওয়া থাকে এবং স্থানের নাম অথবা সাল দেওয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রে আলিফ সিলেটে কি করেছে? ওয়াজ বর্ন, যদি বসায় আমাদের অর্থ নিয়ে দেবে জন্মগ্রহণ করেছে। আলিফ ওয়াজ বর্ন ইন সিলেট, আলিফ সিলেটে জন্মগ্রহণ করেছিল। এরপর হচ্ছে নাও হি লিভস হিয়ার, সে এখনো সেখানে বাস করে। নেক্সট আমরা খেয়াল করি, ড্যাশ দি মাস্টার স্যাট ডাউন টু ইট, খেতে বসেছিল। মাস্টার তো আমরা জানি সকলে প্রভু বা মনিব। মনিব যখন খেতে বসেছিল, হি নোটিস, সে খেয়াল করলো, মনোযোগ সহকারে দেখলো, দি মিসিং লেগ, অর্থাৎ একটি পা নেই। তাহলে আমরা একটা গল্প জানি যে মনিব তার কুককে বা বাবুর্চিকে একটা হাঁস রান্না করতে দিয়েছিল।
তো সে একটি পা খেয়ে ফেলে, ওই জিনিসটি কী করে মুনিপ লক্ষ্য করে, সেই গল্পেরই একটা অংশ তোমরা সকলে জানো। তাহলে যখনই খেতে বসলো তখনই সে দেখলো মিসিং লেগ, একটি পা নেই। তো যখনই ইংরেজিকে কোনো কিছু দেখা মাত্র করা মাত্র এক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ যখনই দি মাস্টার সেট ডাউন টু ইট, খেতে বসলো, হি নোটিসড, সে ফলো করলো বা দেখলো দি মিসিং লেগ, অর্থাৎ একটি পা নেই। নেক্সট আমরা যদি খেয়াল করি, হি টক্স, সে কথা বলে, ড্যাশ হি নিউ এভরিথিং, যেন সে সব জানে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, যেন সে জানে। সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, সে এমনভাবে কথা বলে যেন সে সবচেয়ে কি স্মার্ট বা সে সবচেয়ে ধনী। এই ধরনের ব্যাখ্যাগুলো আমরা প্রায় দেখে থাকি। এক্ষেত্রে আমরা যেন অর্থে ব্যবহার করতে পারি অ্যাজ ইফ, অর্থাৎ যেন। তাহলে অর্থটা কি দাঁড়ায়, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, যেন সে সব জানে। মুরাদ ইজ ড্যাশ নাও, মুরাদ এখন কি, মুরাদ অ্যাট স্টেক, বিপদে আপন্ন বা সংকটাপন্ন, অ্যাট স্টেক। তাহলে কেউ যদি বিপদে পড়ে বা কেউ যদি কি হয় কোনো সমস্যা পড়ে, সেক্ষেত্রে আমরা আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাট স্টেক ব্যবহার করি। হি হ্যাজ টু ওভারকাম দ্য সিচুয়েশন, তার অবশ্যই কী করতে হবে, অবস্থাটি তাকে ওভারকাম করতে হবে, অর্থাৎ পরিত্রাণ নিতে হবে এই অবস্থা থেকে। সর্বশেষ কোশ্চেন আমরা যদি খেয়াল করি, শি প্রসিডেড আই হ্যাড নট স্পোকেন, শি প্রসিডেড ড্যাশ আই হ্যাড নট স্পোকেন, সে হ্যাড নট স্পোকেন। তাহলে এখানে আমাদের আর কি বাকি আছে, তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠতে আমরা খেয়াল করি, সেই প্রসিডেড, তাকে এগিয়ে যেতে হবে, হ্যাড বেটার, বরং আই হ্যাড নট স্পোকেন, আমাকে বলতে হবে না, বরং তাকে এগিয়ে যেতেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকেই আমাদের এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।